মসজিদে কোরআনের তাফসীর বাদ দিয়া বেধর্মীদের মন্দির পাহারা দিছে। শরিয়াতের হুকুম, ইসলামী রাষ্ট্র হলে এদের 100 চাবুক আর 10 বছরের জেল। তোরা কি করিলি? কোরআন শরীফ বাদ দিয়া মন্দিরে তোরা গীতা পাঠ করিলি। হাত ধরে জানা ওঠার সই জানোয়ার, তোরা কি করিলি? আল্লাহর কোরআন বাদ দিয়া তোরা মন্দিরে যায় গীতা পাঠ করিলি। নবী ওলিয়াল আউলিয়াদের মাজার ভাঙ্গা তোরা মন্দির পাহারা দিলি। এটা হারাম। বুখারী শরীফের মধ্যে আসছে, হুজুর বলছেন ইহুদিদের বড় বড় কবর ভেঙে ফেলাও, কিন্তু মুসান্নামা মুসলমানদের নবীদের কবর হলো উটির পিঠের মতন উঁচা করা। মুসলিম শরীফের হাদিস। আমি মুসলিম শরীফ পড়াই। ইসলামী রাষ্ট্র হলে এদের বিচার করব, একটারও ছাড়ব না। তোরা কি করিলি? আমার সাথে বল, কি করিলি? খোদার মসজিদে না যাইয়া তোরা মন্দির পাহারা দিলি। নবী ওলিদের রওজা ভাঙ্গিয়া তোরা মন্দির পাহারা দিলি। বাটপাড়েরা কি মনে করছিস? বুখারী পড়াই, মুসলিম শরীফ পড়াই, কাশাফ পড়াই। আমি কোরআন বুঝি না তো লেখাপড়া কথা বল না কেন? নাম বলবো না। নাম বলবো না, নাম বলি তো কেস। আমার নাতি মিজান বলছে তারে ধরছে। এবার পূর্বের যুগ আর এই যুগ কিন্তু এক না। সারা বাংলাদেশ আমি সভা করছি, যা মনের ভাব ইনশাআল্লাহ বুঝবেন। যেরকম আল্লাহু আকবার। আমি বলি যে ইসলাম কোরআনকে অস্বীকার করে একজন মুসলমানের ঘরে জন্ম নিয়া, আমার তো এটা মাথায় খেলে না। একজন মুসলমান যে কোনো দল আপনি করতে পারেন, কিন্তু আল্লাহর কোরআনকে অস্বীকার করবেন, এটা গোপনে আপনি কাফের থাকেন, আপত্তি নাই, কিন্তু প্রকাশ্য হবে আপনি তো ঘোষণা দিতে পারেন না। জোরে হাত উঠান, জোরে মার, ঠিক না? খবরদার, মুখ সাবধানে কথা বলো। এদেশে শতকরায় 90% মুসলমান আমরা পৃথিবীতে আছি। আমরা আমল কম করিয়ে করতে পারি। প্রত্যেকে আমাদের কোরআন আমাদের শরীরের চাইতে, আমাদের অন্তরের চাইতে বেশি মায়ার যিনি। হাত উঠাও। কোরআনের জন্য আপনার জান দিতে পারি না? কি মনে করেছো? 52 বছর সব দেখেছি। আমার 90 বছর। আমি একজন রাজাকার নয়, আমি এদেশের সেক্টর কমান্ডারের পিএস। আমার মতন 11 জন আছে, 12 জন নাই। আসবাবদার নাগি ধরে ছেড়ে ভালো। আমি আসতাম না, লন্ডনে ছিলাম। আমার মেয়েরা থাকে, ছেলেরা থাকে। এই খালেদা জিয়ার স্বাস্থ্য মনোন্ময়ে গিয়েছে আমার খাওয়া। তোরা ভাল পাড়িয়ে যেই যাস না কেন, মতিউর রহমান নিজামী আমার শ্বশুরের ছাত্র। আমার শ্বশুর ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিল তখন। এই যে মতিউর রহমান নিজামী যিনি শহীদ হয়ে গেছেন, ওনার প্রিন্সিপাল আমার শ্বশুর। দেখিস নেই কহানে দামানে তোমরা। হায় হায়। লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। আলাত
فبصرت به عن جنوب وهم لا يشعرون وحرمنا আজকে 4 রুকু তাফসীর করব 4 রুকু যদি কেউ চলে যাস কোরআন শুয়ে বললাম আমার রস ফেরত দিয়ে যাবা কি দিবি কেমন দিয়ে দা বুড়োরে যখন খেপাই নিছি তখন আজকে চালিয়ে যাব এদিক ওদিক না আয়াত পড়ব সাথে সাথে তরজমা কি কি নানা ভাই বলো না এই যে যারা বিয়ে করছো একটু আগে বলছি সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাকুম মহরানা আল্লাহ বলছে নগদ না বাকি কথা কয় না নগদ দেশ যদি না দিয়ে থাও ভুল করে শিগগিরই আমার নাতি বউরে কালকে থেকে আস্তে আস্তে কিস্তি কে তোমরা যখন কিস্তি কিস্তিতে মাল সব টাকা দাও গ্রামীণ ব্যাংকে আমার নাতি বউর টাকা দিয়ে দে কতটুকু ওই স্ত্রী যদি মাফ করে দাও জাহান্নামী হয়ে যাবে আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছে ফাইন তিবনা লাকুম সামান্য কিছু মাফ করবা 10,000 টাকা বা 16,000 টাকার মাইসে জাবিল ফুরুজ 16 ভাগের 2 ভাগকে বানায় অতি যদি স্বামী গরিব হয় তাহলে 16 ভাগের 2 ভাগ আর স্বামী যদি ধনী হয় সে যদি ক্ষমা চায় তাহলে 16 ভাগের 1 ভাগ এত কোনোদিনও জানো না খালি জম্মাই গেছে একদিন অনেকে বাসর করে স্বামীর এবার খুশি হয়ে কাইছিলা বাকি মাফ করে দিলাম ওই মহিলাও জাহান্নামে এখন এর থেকে বাঁচার কি পথ আছে সেই পথগুলো আজকে আমি আয়াত থেকে টানিয়ে দিয়ে দেবো যখন আল্লাহ আকবার আমাদের দেশের মৌলবীরা আপনাদের ওয়াজ শুনে 7টা জাহান্নাম কোরআন হাতে রেখে বলছে 7টা জাহান্নাম কোরআনে বলেনি আল্লাহ বলছে দোজখের দরজা হলো 7টা লাহা সাবাতু আবওয়াব আজকে ভুল যে গুণ আছে সেগুলো আজকে নামা বাজানরা আছে সমাজকে সাজিয়ে দেবো গোপালগঞ্জে যখন আসছি হায় হায় লাহা সাবাতু সবাই পড়েন লাহা জামাইও হড়ো আপনি হড়ে লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম আল্লাহ বলেন দোজখের 7টা দরজা করার জাহিম জাহান্নাম সাকার লাজা হুতামা হাবিয়া কি কি কারণে কোন কোন অপরাধে কোন কোন দরজার কাছে যাবে যারা নামাজ পড়ি নাই তারা যত পৃথিবীতে মানুষ হইছে হিন্দু মুসলমান তাদের উপর যদি ফরজ না তারাও ধরা পড়ে যাবে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষকে খামাখা আমি সৃষ্টি করি নাই আমি আল্লাহ আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি হাত উঠা কথা বলে না কেন আমি সৃষ্টি করেছি তোমার তামাশা করবা উঠা বসা করবার শিয়াল কুত্তর মতো উঠবার বাচ্চা উঠবা সেই জন্য নয় আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ইনক্রিজ insan but then who is of the favor of Lord will eat to deny 10% how bleak person of the responsibility this not will be acted a condition a complete mystery of the commandment and before of insan because so that and humanity but I can advise to all do the way of Allah with wisdom and beautiful person they are go কি মনে করছিস হ্যাঁ শয়তানের বীজ খুলে ফেলাবো আজকে তোরে সৃষ্টি করছি এমনি হুদহুদি যদি জুমার নামাজকে কেউ ছেড়ে দেয় আবু দাউদ শরীফের হাদিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 1 দিরহাম সোনা তাকে কাফারা দিতে হবে আর এমনি নামাজ ছেড়ে তাকে 6 মাস তাকে জেলে থাকতে হবে তবে নারীদেরকে এই জেল মওকুফ করে দেওয়া হয়েছে যেহেতু নারীদেরকে জেলখানায় রাখলে ব্যভিচারী হতে পারে এই জন্য আল্লাহ পাক ওদেরকে ছেড়ে দিয়েছেন
আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। হাত উঠান জোরে করে আল্লাহু আকবার। ইসলামী পার্লামেন্ট হলে, ইসলামী রাষ্ট্র হলে মানুষ সুখী থাকবে না অশান্তি থাকবে? এটা হাত উঠে দেখান দেখান। আরে এই না বুঝেই ছাগল পাগল কি করছে সামান্য আইএ বিএ এমএ। আমি বলেছি যে তোমরা কোন ইসলামী দলের কোন নেতাকে তোমরা আলেম ছাড়া মূর্খ লোককে বানায় না। আমি নাম বলবো না, আমি আকার ইঙ্গিতই দিয়ে দিছি। একটা ইসলামী দলের প্রধান হতে হলে তাকে আলেম হতে হবে। কথা বলেন কেন? একটা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল যদি একটা জেনারেল ওই যে সুক্কাওয়ালা নামাজ নাই রোজা নেই ষাট পাড়া বিড়ি খায়, এর যদি কামিল মাদ্রাসার প্রিন্সিপাল বানায় দুনিয়ায় মানুষ মেনে নেবে? কথা বলেন মানিয়ে নেবে? এ কথা কষনে নাতিপুতি মেনে নেবে? কত ব্যক্তি ঘৃণা করে। ইসলামী রাষ্ট্র হলে সব জায়গার থেকে খসাই ফেলাবো। বদমাইশি দল দেশটাকে শেষ করে ফেলেছে। যে কারণে এদের স্বাধীন করেছিলাম তা এখনো আমরা পাইনি, শুধু ধোকায় ধোকায় আমাদেরকে চালিয়ে দিয়েছে। যখন আল্লাহ আকবার, যখন আল্লাহ আকবার। আমি সেদিনকে গোপালগঞ্জ আসবার সময় বলছি, আমরা এই বাস স্ট্যান্ডে যদি কোনো চাঁদাবাজি হয় ওর চিপে আমি ছিঁড়ে ফেলবো, চিপে ছেড়ে ফেলো। অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেওয়া হয়নি, ও ছিঁড়ে ফেলা যাবে। জানে যে এমনি বুড়ো হয়ে গেছে কিন্তু তেজি কম নাই। কোরআন হাতে রেখে বলছি 1971 সালে স্বাধীনের পরে আমার সামনে এই হারামিগুলো পড়িনি। ওই সময় পড়লি তো আমি ওই সময় সাইজ করে দিতাম। এই দিক তাকা। আল্লাহ রাব্বুল আলামিন এদিক তাকা। তাবলীগের আয়াত যখন নাযিল হলো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। সূরা মায়দা। আপনার দেশে আয়াতটা আছে নাকি? হ্যাঁ তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনার কাছে কোরআন শরীফের যত বিধান নাযিল করেছি এগুলো আপনি সার্কুলেট ফর মি অল দোজ মাই সেন্টেন্স। এটা আস্তে আস্তে ইংরেজি কলাম যাতে আপনার সুবিধা হয়। আমি যে 114টা সূরা নাযিল করেছি মানুষের কাছে পৌঁছায় দাও। এটা আপনার নবুয়তের দায়িত্ব, রিসালাতের দায়িত্ব। যদি না করেন ফামা বাল্লাগতা, তাহলে আপনি নবীর দায়িত্ব পালন করলেন না। এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে হুজুর বলেন শাইয়াবানি সূরাতুল কারাব। নাসাই শরীফের মধ্যে আছে, হুজুর কেন্দ্রে দিলেন, আল্লাহ আমার দায়িত্ব যেন আমি পালন করতে পারি। সকালবেলা দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটা দাড়ি মুবারক পেকে গেছে। শাইয়াবানি সূরাতুল হুদ। উলামায়ে কেরাম আছে হুজুর চুল পেকে গেছে। আর আমরা আপনারা মিষ্টি খাই, মিষ্টি খাও। এখানে বাজান আমি একটা শব্দ বলে ভুল বলে হুজুর বলছেন শাইয়াবানি আমার চুল পেকে গেছে। হুজুরের দাড়ি মুবারক 19টা, কোন রায়াতের মধ্যে আছে 17টা চুল পেকে গেছে। নবীদের সুন্নাত, ওলি আল্লাহ মেয়েরা যারা স্বামী যখন শোবে শোয়ার আগে ডান উরুর উপর স্বামীর মাথা নিয়ে 21 বার হাত বুলাইয়া আদর করা সুন্নাত। বিয়ে করছো বকরুম মার্কা মহিলা, তারা সুন্নাতও বোঝে না, আল্লাহর কালামও বোঝে না। ওহিব্বুল বাউরাতান ইশরুনা সালাসা। হুজুর বলেন, এদিক তাকান, বউরি যায় বলবি আজকে আমার বৌমাকে বিয়ে তো বইছো কোনদিন তো আদর করলে না। এদিক তাকান, আমার বৌমার আমার নাতি বোর ওই হাঁটুর উরুর উপরে
স্বামী মাথা কিছু সময় দেবে যে আমার দিক তাকা, আর 21 থেকে 23 বার তারা বলবে আমায় সোনা পাখি। এইবার বলবে যে বেড়ির বাড়ির মেয়েরা বলবে হায় সমনা, এই বুড়ো কোথাতে তুই আমদানি করছি। এই জাতীয় মায়ের বিয়ে করলে হবে আই লাভ ইউ এন্ড ইউ লাভ মি। খারাপ লাগতেছে নাকি? সকালবেলা আসতেছে, এই যে আমি সব রেডি করে রাখছি যাতে ভুল না হয়, খালি পাতা উঠবো আর খবর হয়ে যাবে। এইবারে হুজুর সকালবেলায় উনি বললেন আল্লাহ তুমি আমাকে এলেম দাও। তখন ফজরের নামাজের পরে মসজিদে নববীতে ঘোষণা দিলেন ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা। বাদান শুনছিস কি কইছে? ওয়াহিদ মুতাকাল্লিমের ব্যবস্থা করছেন। ওয়া ইন্নামা বুইস্তু, বুইস্তু ওয়াহিদ মুতাকাল্লিমের সেগা, ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি দুনিয়ার সকলের শিক্ষক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের দেশের কোন কোন ব্যক্তি হুজুরকে মূর্খ বলছে, আমি তাদের জুতো পিটিয়ে দিয়া তাকে আমি জুতো পিটাই। আর নিঃসন্দেহে জারদ সন্তান ছাড়া কিছু না। আমার রাসূল নিজের জবান দিয়ে বলছে আমি মহান শিক্ষক। ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা। সেদিনকে আমি এক চাপড় দিয়ে ফেলে দিয়েছি। আমার দেখা যায় এরকম অনলাইনে বক্সেন দেওয়া মানুষ, এই টিবা মানুষ তো এখনো অভ্যাস আছে। আমি ঘরের তাই একটা চর দিই, বদমাইশ। আমার রাসূলকে উম্মি মানে তো মূর্খ না, উম্মি মানে মা। উম্মির থেকে উম্মুল, যেমন মক্কা শরীফে উম্মুল কোরা বিশ্ববিদ্যালয় আছে, তাহলে কেউ ওটাকে মূর্খ বিশ্ববিদ্যালয়? বদমাইশ কোথাকার। দাদার তো বেঁকে দাঁড়া, আমি বিড়ালের পাও ধরতে পারি যদি হক হয়, আর যদি শরীয়তের বিরুদ্ধে হয় তখন আমি আগুন। আমার রাসূল সকলের শিক্ষক। আপনাদের কোনো আপত্তি আছে নাকি? মনটা খারাপ লাগছে নাকি? বদমাইশ। আমার রাসূল সকলের শিক্ষক, আমাদের গর্ব না? বলিষ্ঠ মুআল্লিমা। আর হুজুরের জবান দিয়ে বলতেছেন আমি সকলের থেকে আমি উস্তাদ। হুজুর চিঠি লিখলেন, এই দাদাবার দিক তাকা। উনি চিঠি সাপ্লাই দিলেন, মুসলিমদের কাছেও দাওয়াত দিয়েছে, একে বলে তাবলীগ। আমাদের দেশে যেটা তাবলীগ বলেন, এটা তাবলীগ না, এটা হলো দ্বীনি দাওয়াত। যেরকম কি এটা যেরকম দ্বীনি, এমনি ওরা হুদহুদি বলছে দ্বীনি। আর আমাদের দেশের ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে আমি শ্রদ্ধা করি, এই যিনি দ্বীনি দাওয়াতের প্রচলন করেছে, উনি তার বইতে ওনার ম্যানিফেস্টোতে লিখেছেন যে আমার তাবলীগ আমি কিভাবে চালালাম। প্রত্যেকটি জিনিসের একটা গঠনতন্ত্র আছে না? মাওলানা ইলিয়াস সাহেব বাজান দেখ, এখানে লেখছে মাওলানা ইলিয়াস সাহেব বলেছেন আপনি ফরমায়া कि इस तबलीग का तरीका भी मुझ पर ख्वाब में मुनकशाफ हुआ। उन्हीं बोलছেন আমি তাবলীগ জামাত আমি স্বপ্নের মধ্যে চালু করেছি। ও ব্যক্তির দোষী করা যাবে না। উনি তো কয়ে দিয়েছে যে আমি যেটা বারোসি তাবলীগ এটা স্বপ্নে লাইসা বিহুজ্জাতিন। যা আনোয়ার আনোয়ার বলছে নবীদের স্বপ্ন ছাড়া কোন বুজুর্গ হোক, পীর হোক আর যা হোক, তাদের স্বপ্ন শরিয়াতে একটু হাত উঠা দলিল হইতে। ইলিয়াস সাহেবের বাড়ি যেখানে, আমার দাদির বাড়ি একই গ্রামে, কান্দলবি গ্রামে, দিল্লির থেকে একটু কয়েক মাইল দূর আমার দাদির বাড়ি। অর্থাৎ আমার দাদির বাবার বাড়ি আর ওনার বাড়ি পাশাপাশি। আমার দাদি নন বেঙ্গলি, উর্দু ভাষী। জীবনে এই বুড়ি কোনোদিন বাংলা বলেনি। আমার মা চাষিকে উর্দু শিখেছে, আমার চাষারা। বুড়ি খুব রাগিয়েছিল, আমার সাথে রাগি। জন্মের সুন্দরী। আমার দাদাকে বলছিলাম দাদা তুমি এই মাল কোথায় পাইলে?
আমার দাদা আমারে ভালোবাসতো, আমি মাদ্রাসা পড়ছি তো, আমার স্বাস্থ্য বাইরে জেনারেল লাইনে ভরতো, ওকে দেখতে পারতো না, টুপি ভরতাম। তা বলছে তোর দাদির ওই যে ঠোঁটের নিচে একটা কালো দাগ আছে, ওইটাই দেখে বিয়ে করছি। খুব সুন্দরী, সেই জন্য আমরা একটু হিটফাট হয়েছি। এই জন্য বিয়ের সময়, হ্যাঁ বেটা কোহানে তুই যাইগুলো শোন, ভয় অশোন। এই জন্য বিয়ের সময় 4টে জিনিস দেখে বিয়ে করতে হয়। কয়টা বাজান? এরকম কয়টা? ওয়ালিমা লিহা, যারা হয়ে গেছে দরকার নাই, কিন্তু যারা পরে করবি তাকে যেন উপকার হবে দাদার ওয়াজ। ওয়ালিমা লিহা বলো, ওয়ালি হাসা বিহা, বংশ দেখো ওরে জাতির মায়া, মুর্শিদন কালাও বালু, নদীর জল ঘোলাও ভালো। ওয়ালি মালিহা, ওয়ালি হিসাবিহা, তার বংশ। 3 নম্বর অলি জামালিহা, তার সিরাত চেহারা। যখন দেখবা মেয়ের পাওয়ার তোমার মায়ের, তোমার পাও যদি এক ধরনের হয়, কোরআন হাতে আল্লাহ বলেন জীবনেও অশান্তি হবে না। তোমার পাও আর তোমার মা যার মেয়ে করবে তার মায়ের পাও বোঝা, বাচ্চা কাচ্চা হবে, জীবনে শান্তি হবে না। যেগুলো হইছে হইছে, হিরে জানো ইয়ে করি, আমারে যখন করি আমি টাকা নেবো না, আসবো না, আমি তোর ভালো তো বলে দেব। এই হলো দাদা। 4 নম্বর মনে রেখে বাজার, 1 নম্বর মালিহা, 2 নম্বর হাসাবিহা, বংশ। 3 নম্বর ওয়ালি জামালিহা, তার সুরত তোমার পছন্দ হয় কিনা। 4র্থ নম্বর ওয়ালি দীনিহা, তার মধ্যে দিন আছে কিনা, আল্লাহ রসুলের বিধান আছে কিনা। সূরা আহজাবের মধ্যে প্রত্যেক সমস্যার সমাধান আল্লাহ তাআলা কোরআন পাকের দিয়ে মধ্যে দিয়েছে। কুল্লু মিন ইনদিল্লাহ, তোরা পৃথিবী যেখানে খুঁজিস না কেন, আমি আল্লাহ সব বিধান সমস্যার সমাধান আমি কোরআন দিয়েছি। এবার স্লোগান হবে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বলা যাবে সব সমস্যার সমাধান? হাত উঠেই তবে, নাহলে বসবে না মুনাফিক। মা বোনেরা হাত উঠো, মুসলমানের ঘরের যদি জন্ম হয়ে থাকিস। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। নারাই তাকবীর, মাশাআল্লাহ। আমার কলেজটা ভরে গেছে, চিঠি হুজুর দিলেন, মসজিদদের কাছেও চিঠি দিছে। মাত্র একজন খ্রিস্টান বাচ্চা, ইথিওপিয়ার প্রেসিডেন্ট বাদশা নাজ্জাশী ঈমান আনছে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি পারস্যের বাদশা খুসরু ছিঁড়ে ফেলেছে। বাহরাইনের প্রেসিডেন্ট নাদওয়াল ওয়ানিদি, বাবা কথা বলে না, রাসূলের হাদিস। ভাইরা আমার, পারস্যের বাদশা খুসরু হুজুরের চিঠিটাকে ছিঁড়ে ফেললে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর কোরআন নিয়ে আয়াত নাযিল করে দিলেন। উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। একটু ডান হাত উঠানো হবে না? আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত হাফেজ বাদান এনানা আছে তোকে দেশে 21 পারায়। উতুলু আমরা হাজারে সেগা, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহর নবী চোখের পানি ফেলতেছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসল দিয়া, এদিক তাকা, এক রাতে আছে নিজের জামা দিয়া আস্তিনা দিয়া অথবা উল্লি দিয়া হুজুরের চোখের পানি ফেলছে। আর আমাদের দেশের মেয়েরা হলি কত ভালো হইছে, কই সালাম না করো না, ভালো হইছে।
ও সেই দেশের মেয়েরা না বলতে আমার পুত্রীরা অন্য দেশের মেয়েরা কই সালাম না আমার কথা শুনিনি ঠিক কইছে নাতি বুড়ো কবে শালার বুড়ো তো সবই জানে 26 পারা ঢুকে গেছে লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আমার আল্লাহ সব তো বলে দিয়েছে। আমার নবী যখন জিবরিল বলল আপনার চিঠিটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলছে, হুজুর বর্দ করলেন আইয়ুমা যাকাকুল্লা ইনদা মুবাসসিক, মাওলা আমি তো তোমার দ্বীনের দায়ী করে তাবলীগ করেছিলাম, চিঠি দিয়েছিলাম, ওরা আমাকে মানে নেই, শুধু বাদশা নাজ্জাশী ঈমান এনেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই বাদশা নাজ্জাশীর উনি ইন্তেকাল করলে হুজুর মক্কা শরীফে ওনার গায়েবে জানাজা করেছে। পৃথিবীতে এই পর্যন্ত 3 জন ব্যক্তির গায়েবে জানাজা হয়েছে। কয়জন? হুজুরের সময় বাদশা নাজ্জাশী, এরপরে আল্লাহর এক বান্দা, আর এই কিছুদিন আগে কাবা শরীফে আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে 1400 বছর পরে কাবা শরীফে ওনার গায়েবে জানাজা হয়েছে। এখানে করতে দেয়নি, হ্যাঁ পুলিশ দিয়ে জানাজা করে লাগছে, পুলিশ দিয়ে জানাজা করছে। আমি তখন কাবা শরীফে, আমার ছেলে মদিনা ইউনিভার্সিটি প্রফেসর, মদিনার থেকে সাথে সাথে টিকিট কাটছে আমার ছেলে, আর সে জিদ্দা নামছি। ওখানে নামিয়ে গাড়ি যেহেতু তো ইউনিভার্সিটি ওদের তো তাই টেলিফোন করছে, দেখি 4-5 ছাত্র 4-5 খান গাড়ি নিয়ে বলছে আব্বা আপনি এইটু ওঠে। আমার ওরা এইটা দাদা জিতুন মেনে হয় না, জিতুন তুমি বাংলাদেশ। আমি আবার 8 রকম আরবি জানি, এই বুড়ো কি মালটা বুঝতেছেন না বাবা। আমার স্ত্রী এসে তোর দাদি এসে, ও সব সময় যাবে, ওরা হলো তাবিজ, যেখানে যাবা ও জানি কেমন বুঝে ফেলে। এই জন্য খবরদার স্ত্রী থিও কোথায় যাও না, স্ত্রী রাখিয়া বহুত বছর তোমরা বিদেশে কাটায়ও না। অনেকদিন থাকলে ফিরায় আসায় আমার নাতিনি বউ পাইবা না, অরিজিনাল মাল পাইবা না। নাতি ভাইরা অনেকদিন বিয়ে করে আমার নাতি বুনরে রাইখা যাইও না। আমি আর কি টান দেবো, একটা টান দিয়ে দিলাম। যারা রয়েছে তারা কাম সারছে রে, দাদা তো ঠিকই কইছে। কি নানা ভাইরে ভালো লাগে রে? নানার কথা অক্ষর অক্ষর শুনিস। ويخشونه ولا يخشون أحدا وكفى بالله حسيبا। ঠিক আছে? ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا। এরকম পড়লে 8 ঘন্টা 25 মিনিট কোরআন খতম। কাবা শরীফে সকালবেলা আমার আম্মা কইতে বলেন তুমি কোরআন শরীফ পড়ো। আমার ওখানে আমার আম্মার মা বলছে, বলে আমার মা বলছে খুব তাহার ফজরের নামাজ পড়ে শুরু করেছি। মারে গেলাম মা তোমার শোনাবো, তুমি আমার পেটে তুইছ। মার পার কাছে সন্তানের জান্নাত। এরকম হাতখানে একটু দিয়ে বলেন তো, না সাহস নাই। মার পার কাছে মাওলানা জামাই তোমাকে বলি,
সকলকে বলি, যদি মা থাকে মার পাই চুমো দিও। আবু দাউদ শরীফের 709 পৃষ্ঠা বাবু কিতাবুল আদব অধ্যায়ের মধ্যে এসেছে কুব্বালাতুর রিজলি, বলে কথা কয় না, এই কোহানে আইছি। কুব্বালা মানে সুমদা, রিজলুন মানে পাও। কুব্বালাতুর রিজলি, আল্লাহর হাবিব বলেন কোন সন্তান যদি তার মার পায়ে চুমো দেয় আল্লাহ পাক তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। কুব্বালাতুল খাদ্দিন, মার গালে চুমো দেওয়া। কুব্বালাতুল আইনাইনি, দুই চোখের মাঝখানে দিবা। কুব্বালাতুল ইয়াদি, হাতে। এই 4 জায়গায় চুমো দিলে আরশের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হুজুর বলেন ফাআনজিমহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা, মার পায়ের কাছে সন্তানের জান্নাত। মায়ের কান্দন খুব জোরে শুরু হবে, মায়ের কান্দন যাবজ্জীবন রে নজরুল করে। স্ত্রীর কান্দন 4 মাস 10 দিন পর আর থাকে না। জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা, আমার জনম দুঃখিনী মা, বলা যাবে না? মায়ের কান্দন জানা না বলবো আল্লাহর গাল পচাই দেবা। মায়ের কান্দন যাবজ্জীবন রে নজরুল কয়। স্ত্রীর কান্দন 4 মাস 10 দিন পর আর থাকে না। কোরআনও আছে যা, আর হামিয়া স্ত্রীর কান্দন আর থাকে না। কিন্তু যতদিন দুঃখিনী মা বেঁচে থাকবে তার কলেজা ছিদ্র হয়ে যায়। 4 মাস 10 দিন পরে স্ত্রী বোনদের কপালে যা ছিল তা ছিল, ফিরে টুরে একটা বিয়ে টিয়ে দে। কথা কয় না, আমার নাতির আমার দিকে কিছু তাকাবে না। বড় 4 দিন 4 মাস 10 দিন পরে বিয়ে চলে। আল্লাহ পাক কোরআন পাকে নিজেই মামা কথা কয় না। বিয়ের পরে কত স্বামী মরে গেলি কতদিন পরে বিয়ে চলে? 4 মাস 10 দিন। আর পেটে বাচ্চা থাকলি ওটা না গিয়ার হলো এই দিক, যতদিন বাচ্চা ফুটবে ফোটার পরে পবিত্র হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কিন্তু কাবা শরীফে ওনার জন্ম। আমার ভাই মিজানুর রহমান একটা ভুল করে ফেলছে, বলছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মদ খাইয়ে মাগরিবের নামাজ পড়ছে। আমি মিজানুর রহমানকে বলবো না, না এটা বলো না। হযরত আলী 12 বছর বয়সে হুজুরের কাছে মুসলমান হয়েছে। এই লোকটা নবীর কাছে যে মুসলমান হয় সেই কোনোদিন মদ খাইতে পারে? কথা কথা বল, হাত উঠালো না কোনো। এই অস তুমি ড্র করো। তুমি একটা ভুল স্বীকার করছো। হুজুরের স্ত্রী তালাক প্রাপ্ত ছিল, 2 চাই 1 তালাক খাওয়ানি মহিলা। এই ভাষাটা আমাদের আপনার মুখে মানায় না, যেহেতু আমাদের রাসূলের স্ত্রী আমাদের উম্মতের মা শুরু। কথা বল, নবীদের স্ত্রী উম্মতের জন্য আল্লাহ বিয়ে করা হারাম করেছেন সূরা আহজাবের মধ্যে। দেখেন 2-3 নম্বর তুমি বলেছ, 3 নম্বর তুমি বলেছ আমার রাসূল সেই কাউবয় না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা। আল্লাহ পাক সূরা বাকারা 4 নম্বর আয়াত। তুমি ডিগ্রি করছো স্কলার তুমি বলে পরিচয় দাও, লজ্জা করে না? কোরআন শরীফের মধ্যে আল্লাহ সূরা বাকারার 104 নম্বর আয়াতে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাকুলু রাইনা, তোমরা আমার রাসূলকে রাখাল বলো না। আর আমার রাসূল তো কোনোদিন গাভী চড়ায়নি, গরু চড়ায়নি। যখন আল্লাহু আকবার। ওনার নিজের আরব দেশের নিয়ম হলো নিজেদের যদি মেষ থাকে, নিজের ছাগল থাকে, সেইগুলো পালছে। এটা বুখারী শরীফের মধ্যে আসছে। কার আম কার তুমি সালাই নিয়েছো। আবার বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার সময় বিষ খাইছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি আজকে বুখারী শরীফ থেকে হাদিস বের করেছি। এই হাদিসের মধ্যে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বারের যুদ্ধে
ওনাকে একটা মহিলা জয়নাব বিনতে হারিস, যেরকম আল্লাহু আকবার, এই মহিলাটার নাম জয়নাব বিনতিল হারিস। এটা ওর স্বামীর নাম হলো সাল্লাম ইবনে বাশির বা মেরকামেরও নাম আছে। উনি ওই মহিলাটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খয়বারের যুদ্ধে উনি গোশতের ভিতরে ওনার বিষ মিশাইছিল, তখন ওই গোশতের হাড়ে তখন রসুলকে জানাই দিয়েছে, হুজুর আপনি যে গোশত খাবেন এর মধ্যে বিষ আছে। তখন মহিলাকে ডাকে বলল, তুমি কাম করলে কেন? বলে আমি করছি এই জন্য, আপনি রসুল যদি হন তাহলে আপনি খাবেন না, আর রসুল না হলে আপনি মরে গেলে বালায় চলে যাবে। হুজুর মাফ করে দিলেন। কিন্তু এরপরে আর একজন সাহাবী হুজুরের গোশতটা খাওয়ার পরে সে মারা যায়। বিশর ইবনে বেরা অর্থাৎ 228 হিজরিতে, এবং মারুফ বিন শাখার, তার নাম, হাদিস নাম্বার হলো 3169 নম্বর হাদিস বুখারী শরীফ। আপনারা দেখবেন, খবরদার মিজান, তুমি এই সমস্ত মিথ্যা কথা বলো না। তুমি স্কয়ার হয়েছে, আল্লাহ তোমার আরো বেশি সম্মান দেখাতে চায়, যেটা কোরআন হাদিসে নাই, সেইগুলো তুমি বলে সারা পৃথিবীর মানুষের কাছে তুমি নিন্দনীয় হবে না। হয়তো তোমার দলের লোক যাইয়া একখানে যায়, ওরা পরের দিন ওই সেই লোকগুলোই যায় বা কিছু যায়, এতে অনেক। আল্লাহ বলেন আল্লাহর ওয়াদা সত্যি, কিন্তু অধিকাংশ আকসার মানুষ তো জানে না। তুমি আকসার মানুষ নিয়ে, দলের লোক নিয়ে এই জায়গায় তো ওই জায়গা নিবা, আর এই মানুষকে দেখো লক্ষ্য, আর কোরআনের কথা তুমি এই যে আয়াতটার বিরোধী, সরাসরি বিরোধী হয়ে গেছে। কে বিরোধী হয় নাই? কথা বলেন, আপনার বোঝেন আমার কথা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, আপনি যদি মুসলমানের সন্তান হয়, যাইয়ে বাড়ি যে সূরা বাকারা বঙ্গুনুবাদ আছে, দেখবেন 104 নম্বর আয়াত। 100 একটু জোর হাত উঠে। 100 মিডিয়া দেশ এবং প্রবাসী মিজানকে বলে, তুমি একটু ভালো করে, তুমি স্কলার হতে পারে, তোমার দলের লোক, কিন্তু আল্লাহর কাছে তুমি স্কলার নয়। তুমি কি বলতেছো আজে বাজে কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা উনজুরনা, বলছে তোমরা আমাকে, দি রেসপন্সিবিলিটি, দিস ইজ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নট সো দ্যাট এন্ড কাউবয়। তিনি কাউবয় নয়, তিনি গরুর রাখান না। আমার রসুল কোনোদিনকে গাভী চড়ায়নি। তুমি সেই কথাটা উল্লেখ করে আমার রসুলকে ছোট করলো। তুমি কি মনে করছো এখনো পৃথিবীর বুকে মুহাদ্দিসরা পৃথিবীতে বসে আছে? যখন আল্লাহু আকবার, হুজুরকে গোশত খাবে, সে গোশতই বলে দিচ্ছে। গোশতের মধ্যে একখান হাড় ছিল, সে হাড় বলতেছে যে হুজুর আপনি খাবেন না, এর মধ্যে বিষ আছে। হুজুর মাফ করে দিয়েছিলেন, অমর তো মারিয়েই ফেলাবে। তারপর আর একজন সাহাবী ওই হুজুর ওইটা দেখে খেয়ে ফেলছে, সে মারা গেছে। পরে ওই মহিলাকে হত্যা করা হয়েছে। বাবু কিতাবুদ্দিয়া, এটা হলো আমি আর খয়বার যুদ্ধের কথা। আবার মিজান বলছে হুজুর মরার সময় বিষ খেয়ে মরছে। মানে কথাবার্তা হুশ হুশ করো। এই জন্য বলছি তোমাদের দলের আমিরকে আলেম বানাও। একজন জেনারেল লাইনের লোক, একটা ইসলামী দলের নেতা হতে পারে না। এদিক টাকা ওরা ধরতে পারে, এদিক টাকা। আলহামদুলিল্লাহ দীর্ঘদিন মদিনা ইউনিভার্সিটিতে ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি আসিফ নজরুলকে বলছি, বাজান তোমরা তো কালকের ছেলে, দেখো তোমরা তো ভোটার প্রতিষ্ঠিত সরকার না, তোমাকে লাঠি দিয়ে দেশে তোমরা চালাও ভালো, আমি তোমার দোয়া করি। রাষ্ট্র চালানো করিম ঠেলা আছে, যার বাচ্চা হইছে সেই বছরে সখী, বাচ্চা হওয়ার ঠেলা কারে কর, বুঝিস? আমি এই জন্য তোমরা চালাও ভালো, আমি দোয়া করব, কিন্তু সাবধান হও বাবা, তোমরা নির্বাচিত হবেন না। ইনুসরে বলছি, ভাই তুমি প্রত্যেক সময় বাইতুল মুকাররমে নামাজ পড়বা, আর দাড়ি জম্মের কাটা কাটো না। বুড়ো হয়ে গেছে, কার জন্য আর দাড়ি কাটবা? এমনি অন্য জায়গায় দাড়ি কাটা যা আছে ওইগুলো কাটো, এই জায়গাগুলো রাখতে দেও। আমি ইউনিভার্সিটি লন্ডনে যখন পড়ি, আমার স্যাররা আমাকে বলতে, ইউ আর এ এক্সেপশনাল পায়েস স্টুডেন্ট।
আমার সাররা, আমি এই যে দেখছেন না, এই যে কি পাগড়ি, আজকাল দেশের আলেম ওলামারাও পাগড়ি পড়া ছাড়িয়ে দিয়েছে। দুই একজন হঠাৎ তবলিগে হোক পীর হোক, এরা দুই একজন পাগড়ি পরে, পাগড়ি পরা সুন্নাত না, এটা যেরকম সুন্নাত না। হুজুর যতগুলো যুদ্ধ করেছে প্রত্যেকটি যুদ্ধ হুজুর পাগড়ি পরে, সাহাবারা পাগড়ি পরেছে। আজকে লাই আমরা নামাজের মধ্যে অমুক হানাফি তমুক কেবড়া, হুজুর বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ এরকম করো। এইদিক তাকান, এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যখন নামাজ পড়বে, সে হানাফি হোক, সে মালিকি হোক, আহলে হাদিস ভাই হোক, সে শাফি হোক, সে তাবলীগ পন্থী হোক। মিশকাত শরীফ ৭৬ পৃষ্ঠা ১৮ লাইন পরে ওয়াইল ইবনে হাজার উনি বলছেন ইয়ারফাউ, বলেন ইয়ারফাউ ইলা শাহমাতি উযুনাইহি। হুজুর বলছেন, এটা ইমাম আবু হানিফার কল না, ইমাম আবু হানিফার কথা না, এটা ডাইরেক্ট হাদিস আবু দাউদ শরীফের মধ্যে আসছে। তোমরা পৃষ্ঠা নম্বর ৭৬ ১৮ লাইন পরে মূল মিশকাত, সেখানে আসছে ইয়ারফাউ ইলা শাহমাতি উযুনাইহি, তোমরা হাত যখন উঠাবা কানের লতি পর্যন্ত উঠাবা। আমরা ইমাম সাহেবরাও এই কওমি হোক আলী হোক আহলে হাদিস এসে দেখেন এর মনে শেষ, নামাজি শেষ। এটা তো রাওয়াহুল ইমাম আবু হানিফা, মালিক, শাফি তো বলেনি, রাসূলের হাদিস। হুজুর বলছেন আর মেয়ের হাত উঠবে কি করে, ইয়ারফাউ ইলা মানকাবাইহি, এই যে এদিক তাকান, হাত উঠাও, হাত উঠবে না কোন কালকেও কবি যে এটা আহলে হাদিস, এটা হানাবি, এখন তোর বলতে হবে আমি তো মুহাদ্দিস মানুষ বেটা। ইয়ারফাউ ইলা মানকাবাইহি এই পর্যন্ত। আর পুরুষ যখন উঠবে, এইটা পড়লে ৪ রকম হাদিস আছে হাত উঠানোর, একটার সঙ্গে ইয়ারফাউ, রাফা ইয়ারফাউ, ইলা হরফে জার মাজরুর, যার মুতাআল্লিক করা মুজাফ মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ মিলকর খবর, খবর মুবতাদা মিলকর জুমলা ইসমে হোকর জুমলা ফেলিয়া। দেখেছ শ্বশুর কেমন এলিমেন্ট গতি দেয়। আয় এদিকে আয়, তোর তারকিব করে দেবো। আবার মুনাজাত, মুনাজাতের ব্যাপারে মারামারি লাগাইতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দেখবেন ভাই আমরা দুরুদ ইব্রাহিম পড়ি, কোরআন হাতে রাখে বলছে দুরুদ ইব্রাহিমের কোনো অধ্যায়, কোনো হাদিসই নেই। মিশকাত শরীফের ৭৬ পৃষ্ঠার মধ্যে, বুখারী শরীফের মধ্যে বাবু কিতাবাদার মধ্যে আসছে, হুজুর আব্দুর রহমান ইবনে আবি লাইলা রাবি বলতেছে কাইফা নুসাল্লিমু আলাইক, কিভাবে আপনার উপর সালাম পড়ব। হুজুর বলেন কুলু, বলেন কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এটা পড়েন না আপনারা? এটা হাত পড়েন কি পড়েন না? এটা হানাফিতে পড়ে, মালিকিতে পড়ে, আহলে হাদিস পড়ে, রাজ্জাকরা পড়ে, তারপরে এটা প্রফেসররা পড়ে, তারপরে ডক্টর বাড়ির গ্রুপও পড়ে, সকলের গ্রুপ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এর অধ্যয়ন নামও বাবু সালাতি আলা নবী সাল্লাল্লাহু, হুজুরের নামে দুরুদ, তার নাম তো সে দুরুদ ইব্রাহিম। আমাদের দেশের মেয়েরা কয় ভাত খাবার স্বামীর গীত গাবা কার। আপনারা বুঝতে পারেন না, আমার নাতি বড় বুঝতেছে, গাই দিছে কোথায়। দুরুদ হলো রাসূলের নামে। পৃথিবীতে ৬৫ প্রকার দুরুদ আছে। সেদিনকে আমি চিটাগাং গেছি, এক মুহাদ্দিস, তুই কি করি কম বুখারী পড়া বই আমার কাছে। ও কস হুজুর আমার মনে নাই, জানে যে ধরবে আজকে, পরে ধরবে কষে, কারণ হুজুর আমার মনে নাই। ও তো তুই দুরুদে ইব্রাহিম বললি কেন? দুরুদে মুহাম্মাদি, যেরকম দুরুদে মুহাম্মাদি আল্লাহুম্মা, দেখেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, দুরুদির আগে এটা না, তারপরে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম বলা হয়েছে। কামা যখন বলে তখন সেন্টেন্সের পাওয়ার কমে যায়। আজকে দেও ম্যাডাম বলছে দুরুদি ইব্রাহিমের যদি কোনো অধ্যায় দেখাইতে পারি, আমার ঢাকার 2টা বাড়ি দিয়ে দেবো, আর আমি প্রতি মাসে মুক্তিযোদ্ধার যে স্যালারি পাই তোর বিকাশ নাম্বারও ঢুকে দেবো। কিন্তু আমার সামনে তুই দেখাবি যে বাবু সালাত আলা ইব্রাহিম একটা অধ্যায় দেখাইতে পারি, যদি জয়ীদ জাল হাদিসও দেখাইতে পারি তাও মেনে নেবো। দেশটাকে শেষ করে ফেলে দিছে এই হানাফি, এই মালিকি, এই ভাগ দিয়া। এবারে কিয়ামতের ময়দানে তোর হানাফি, মালিকি, হালাদিস এইগুলো কোনো পরিচয় থাকবে? থাকবে।
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ভাইরা ভাই করে এইগুলো আমাদের মুসলমানের মধ্যে একেবারে ডিফাইনেশন করে দিয়েছে। ওই হানাফি মসজিদ, ওই হাদিস, এটা কি আপনাদের ভালো লাগতেছে না? বড় বড় আলেম আইমার কাছে আর কখন তোমরা উঠবা? যদি দোয়া না করে ঘাট ধরে পিটন দেশে সেই হাদিসটি আজকে শোনেন। আপনার দেশে মিশকাত যদি থাকেন, এটা আমি হানাফির মুজাব আমি জাদু করে ঢুকে দেন, যদি কার কাছে মিশকাত থাকে, আমি আবু দাউদ শরীফ থাকে, আমি দেখাচ্ছি না, আমার তো বই তো আমি লিখছি, একটা বই আছে, এটা দেবো না নে। হ্যাঁ, হাদিস শরীফের মধ্যে আসছে ফাওয়াসাবা ইলাইহি উমর, সেটি একটু আগে বলছিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে জামাই ফাওয়াসাবা ইলাইহি উমর ফাখাযা বিমানকাবাইহি ফাহাজ্জাহু সুম্মা ক্বালা ইজলিস ফাইন্নাহু লাম ইয়াহলুক আহলুল কিতাব ইল্লা আন্নাহুম লাম ইয়াকুম বাইনা সালাতিহিম ফাসলুন فرفع النبي صلى الله عليه وسلم بصره فقال أصاب الله بك يا ابن الخطاب رواه أبو داود حديث نمبر 1007 মিশকাত শরীফের 89 পৃষ্ঠা আল ফাসল সালেস আবু দাউদ শরীফের হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জোহরের নামাজ পড়তেছিলেন, জোহর আসর মাগরিব পড়েন না, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, এরপরে একজন দোয়া না করে উঠে গেছে। হযরত ওমর, এই জামার দিক তাকান, জামাই দিক তাকান, ফাওয়াসাবা ইলাইহি ওমর ফাখাযা, শুনছেন উলামারা, ফাখাযা পাসপাকুল করতে हैं, ফাখাযা বিমানকাবাইহি ফাহাজ্জাহু, সঙ্গে সঙ্গে ঘেটি ধরে এইরকম ঝাঁকি দিয়েছে। হযরত ওমরের ওজন হলো 18 মণ। আচ্ছা, 18 মণ লোকটার যার ওজন, তার হাত কত বড়, তার অন্যান্য পার্টস কত বড়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করার সময় 7.5 বছর ঘটছে, কোন মহিলা বিয়ে বসতে সাহস পায়নি। কথা কয় না যে লোকটার, আপনার ভালো করে শোনো বাদানে, মৌলবী তো দেখো না, এক মাল 18 মণ ওজন। নাসিরুল আল্লাম, এটা উত্তর এমিন খিস্টাপুর জেলার নমিনপুর থানার বুশরা গ্রামের মেয়ে। আমি এমনি চাকরি করেছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাশুড়ির কবর জিয়ারত করেছে, অনেক লম্বা চড়া কবর জিয়ারত করছি। আমি জিজ্ঞেস করলাম, তখন বলছে, ওখানে আমার যারা কলিগ ইউনিভার্সিটি, আমি তো ওখানে কামলা বেচতে যাইনি, আমি তো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ওই সব খুঁটি খুঁটিয়া, আর তোর দাদি ওই যায়, আমি যাবো এখানে, মানে ঘোড়ার পটু। স্ত্রীর কাছে সবসময় থাকা, এটা ইমানের লক্ষ্য। হাত উঠাও, স্ত্রীকে ভালোবাসবা, যখন পাবা কুব্বালাতুল খদ্দিন, এখানে চুমো দেবা, তোমার ইমান বাড়িয়ে যাবে, তোমার ডায়াবেটিস থাকবে না। স্ত্রীর শরীরে চামড়া চাটলে ডায়াবেটিস থাকে না। তবে যারা বিয়ে করো না, তাদের জন্য এই হুকুম প্রযোজ্য হবে না। তোমার বউ না, তুমি সাত পাগল লাগা। আজকে আমার নাতি বউরে কবে যে হায় রে এই দাদা কই ছিলি বুড়ো, এগো পাইলে কোথায় ছিল। মিডিয়া দেখতেছে, ভালো করে শোনো, আমার মুর্শিদ পরশমণি গলোহা রে বানাইলার কাঞ্চা সোনা, ওলিউল্লাহর কাছে যাবে ওয়াকুনু মাসাদিকিন, তোরা সত্যবাদীদের সাথে থাকবি। সূরা তাওবা, কুনু মাসাদিকিন, একটু কইতে পারো না, কুনু মাসাদিকিন। অলির কাছে যাবে, অলি হবে, কোন শয়তানের কথা শুনবি না, তুই কোন শয়তানের কথা মানবি না। লোহা রে বানাইলার কাঞ্চা সোনা, নজরুল কয় আলেমদের কাছে থাকবি, আলেম হবি, ওলিদের কাছে যাবি, ওলি হবি, তুই বাতিলদের কথা শুনবি না।
লোহারে বানাইলেন কাঁচা সোনা, বিনে দুধে, একটু জোরে কর, বিনে দুধে দই পাকাইয়া তৈলা সে মাখন, ওরে সেই মাখন ভক্ষণ করলে দুনিয়ার চিন্তা থাকবে না। নজরুল কই দুনিয়ার চিন্তা থাকবে না, লোহারে বানাইলেন কাঁচা সোনা। মাঝে মাঝে একটু চুন না খালি পানের মজা জানে। দেখো পান খাওয়ার পরে এরম করে এরম না। আমি একদিন খাইয়ে ভয় তেমন চুল পরে গাল পুড়িয়ে গেছে আমার। অনেক সময় আমার দাদি করতো কি এরম খাইয়া 140 বছর বাড়ছে বুড়ি, জন্মের জোয়ান, দাদাও চলো এরম। ওই আমার আমি পান আনিয়ে দিতাম এরম করে দিয়া একটু চুন মাহাই দিয়া, দাদি খাও। আমি কই দাদি শুনি এত স্বাদ, বলি বুঝবি না তুই তো একদিন গাল পড়ছে। এই জন্য আজ আমরা হানাফি, আহলে হাদিস, তাবলিগ ভাই, পীরপন্থী, এই দেশের সব মুসলমান আমরা সব ভুলে যে আমরা আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত করব। যেরকম আমিন, আকিমুদ্দিন। আল্লাহ বলেন তোরা আমার দ্বীনকে কায়েম কর। ফুরুত মাসলা কেউ আমিন আসতে বলে, জোরে বলে। 2 রকম হাদিস আছে, যে নামাজ পড়ে না তার কাছে তো মশলা বলতে পারো না। না ভাই কথা বলছে, যে নামাজ পড়ে না ওর আমিন বাকি নাই বাকি। তাহলে মুনাজাত দোয়া করতে হবে। দোয়ার হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছে, একজন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, এরপরে যে দোয়া না করে যখন হাত উঠাইছে যাওয়া কোথায়, হযরত ওমর ফাওয়া কাসা বি ওমর, ফা খাজা বলো, ফা খাজা, আরো জোরে জোরে, ফা খাজা বি মান কাবাইহি ফাহাসাহু সুম্মা ক্বালা আজলে। হযরত ওমর ঘাড় ধরে ছাকি দিয়ে বসাইতেছে ভাই। এরপরে কি বলছেন হুজুর দাঁড়াইয়া, এই দোয়া না করার কারণে পূর্বের লোকেরা ধ্বংস হয়ে গেছে। এই মৌলবীরা এগুলো পাস নেই। তারপরে দোয়ার পক্ষে আল্লাহ কোরআনে বলেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। নামাজের থেকে যখন শেষ হবে তোমরা আল্লাহর কাছে দোয়ার জন্য মগ্ন হয়ে যাও। যেরকম আমিন। এই নিয়ে একেবারে আমাকে দেশের মধ্যে সেদিনকে আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে আব্দুল্লাহ বলছে আবু জাহেল হাজি ছিল। কথা কয় না কেন? আব্দুর রাজ্জাক ভাই তো বলছে যে কাবা শরীফ বানাইছে হিন্দু। আচ্ছা বলেন আদম আলাইহিস সালাম কি হিন্দু? হ্যাঁ কথা বল। আদম আলাইহিস সালামের আগে 19 জন ফেরেশতা কাবা শরীফ প্রথম সৃষ্টি করে। ইন্না আউওয়ালা বাইতু ওযিয়া লিন-নাস বিবাক্কাতা মুবারাকান। কোরআন শরীফ পৃথিবীর এমন কোন আলেম না অস্বীকার করবে। সূরা আল্লাহ বলছে ইন্না, নিশ্চয়, আউয়াল প্রথম, উজিয়া মাজি মজলিস জায়গা, আমি কাবা শরীফ প্রথম তৈরি করেছি বিবাক্কাতা মুবারাকান। যখন আল্লাহ আল্লাহ পাকের কোরআন আপনারা অস্বীকার করে, রাজ্জাক ভাইজানরে বলবো আপনি বড় আলেম, আপনি যদি এই ধরনের কথা বলে আমরা কোথায় যাব? কথা বাজান, কথা ঠিক আছে না? সকলে আলেম আমরা শ্রদ্ধা করি। আমার মনে পড়ে আমি যখন টাইটেল পড়ি দারুল উলুম দেওবন্দে, এটা ডক্টর বারিশ সাহেব, উনি কিন্তু আমার শ্বশুরের আপন ভাগ্নি বিয়ে করছে, তা তো জানেন না আপনারা। আমাদের আত্মীয় হয়ে বসে রয়েছেন। শাহজাদপুর জজ সাহেব আমার ফুফো শ্বশুর, আপন ফুফো শ্বশুর, তার মেয়ে বিয়ে করছে ডক্টর বারিশ সাহেব। কথা বল না। আমার শ্বশুরের বড় বোন, আমার শ্বশুরের বড় বোনের মেয়ে বিয়ে করছে ডক্টর বারিশ সাহেব। আমি 1982 সালে, যেরকম 1982 সালে আমি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আর ডক্টর বারিশ সাহেব বাংলাদেশের থেকে, আমি তো কোনোদিন চিন্তা করিনি যে আমি কাট পাবো। 3 জন ব্যক্তির নাম আসছে, যেরকম আল্লাহু আকবার, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। জামাইগুলো মনে রাখেন, 1982 সালে শুক্রবার মিডিয়া তোমরা শুনো, আমরা সকালবেলা উঠছি দেখে আব্দুল কাইয়ুম আমিয়া, অর্থাৎ এই কাশ্মীরের যিনি মুখ্যমন্ত্রী, আরো যারা আছে বিশ্বের 400 লোককে পারমিট দিয়েছে সারা পৃথিবী। কত?
আমরা বাংলাদেশের 3 জন পাইছি। বাংলাদেশের অনেক রাষ্ট্রপতি গেছে, প্রধানমন্ত্রী হয়েছে, নো প্লেস। কাবা শরীফই দাওয়াত পেতে পারে, কিন্তু কাবার ভিতরে ঢোকার মতন ক্ষমতা নাই। এটা আল্লাহ তাআলার মেহেরবান। আমি তো কোনোদিন জানি না। সাইদি সাহেব বলেন এহরাম বাঁধবেন, আমি সাইদি সাহেব আর আমাদের দুলুভাই ডক্টর বারি সাহেব, এদিক তাকা আমার দিকে, 3 ভাইতে খুশি। আমরা তাহাজ্জুদের নামাজ পড়ে অপেক্ষা করতেছি। বৃহস্পতিবার দিবাগত রাতে তাহাজ্জুদের নামাজের পরে আমরা ইহরাম বেঁধে ফেলছি। এবার আমরা প্রতীক্ষা করছি, দেখি সকালবেলা বিমানের সিঁড়ি যেরকম ওরকম একটা সিঁড়ি এসে কাবা শরীফে লেগে গেছে, যেরকম আল্লাহু আকবার। আমরা ঢোকার মধ্যে বেশি সময় নাই, কাবা শরীফের মধ্যে ভিতরে 4টে খুঁটি আছে। কয়টা? এটা এরকম কয়টা? 4টে খুঁটি। ওই খুঁটির কাছে যে নামাজ পড়তেছি চারদিকে, আল্লাহ কোরআনে বলছে ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। কাবা শরীফের দিকে যেদিক তোমার মন চায় সেই দিকে নামাজ পড়ো। নামাজ পড়ে কান্নাম, একেবারে কান্দার পরে দেখে কাবা শরীফের দরজার কাছে আল্লাহ পাক ওখানে একটা কোরআন শরীফের ছোট্ট একটা সূরা, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ বলছে তোরা ইবাদত কর আল্লাহর ঘরের, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। দুনিয়ার যদি তোদের ক্ষুধা লাগে, অভাব হয়, তো যদি কোনো পৃথিবীতে কোথাও যদি তোদের জায়গা না হয়, ভয়ের সমাধান করে দেবে আল্লাহ তাআলা। আমার ঘর তোরা ইবাদত কর, যেরকম আল্লাহু আকবার। আপনি যখন অসুবিধা হবে আপনার পাশের মসজিদে যাইয়া আপনি সালাতুল হাজত আল্লাহর কাছে যান, আপনার নামাজ পড়ে দুখান হাত উঠাবে, আল্লাহর সমাধান করবে। নামাজই পড়ে না, তার সমাধানও দেখিস দিচ্ছে হয়ে গেছে। আমি একটা ঠেলা দিলাম, আপনাদের কেমন লাগতেছে গন্ধি? একটা হাদিস বা কাছে সেই একটু কইয়ে আমি শুরু করব। ওই যে হুজুর চিঠি দিয়েছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি খসরু ছিঁড়ে ফেললো, হুজুর বদ্ধ করলো আইয়ুমাসাকা কুল্লা ইনদা মুমাসিক। আল্লাহ তো তুমি পারস্যকে টুকরো করে দাও। এরপরে বাদশা খসরু পাগল হয়ে গেল, এরপরে মদ খাইয়ে মারা গেল। থাকলো তার এক ছেলে, তার ছেলে প্রস্তাব দিল তার মাকে, তুমি সুন্দরী, বাপ ছেলে সার্ভিস দেশে, আগামীকাল থেকে তুমি আমার